চন্দননগরের একটা আলাদা ব্যাপার আছে কি, চন্দননগর প্রথমে দশমীতে ভাসানটাই হতো, পুরো পাবলিক দশমীর দিন ভিড় করতো এখানে। তো এরা যখন মানে দেখুন এখানটায় পুরোটা পকেটের পয়সা খরচা করে পুজো হয়, স্পন্সর আসে না সেরকম ভাবে। একটা গেট নিয়ে আসতে গেলে পরে হয়তো গেটের যেটুকু টাকা পায় সেটুকু টাকা বাড়তেই চলে যায়। তো এরা নিজেরাই টুকরো টুকরো করে টাকা জমায়। হয়তো আমি কিছু কিছু বাড়াতে কাজ করেছি যে তাদের হয়তো মাইনে আছে 8,000 টাকার মতো, সে প্রতি মাসে 1,000 টাকা করে জমা দিচ্ছে যে আমার জগদ্ধাত্রী পুজোর জন্য। এরকম ভাবেই বেশিরভাগ পুজো হয়। তো এদের একটা নিজস্ব ব্যাপার, সেখানটা একটা নতুন প্যান্ডেল যেটা লোক এসে ভিড় করে দেখবে, সেটা হয়তো কলকাতা থেকে প্যান্ডেল নিয়ে এসে তারা করছে, তাতে অনেকটা তারাও কমফোর্টেবল থাকছে, কাজটাও খুব সুন্দর হচ্ছে। আর এতে কি হয়েছে, এখন পুজোটা এখানে কিন্তু মোটামুটি চতুর্থীর থেকে ভিড় শুরু হয়ে গেছে মণ্ডপ দেখার জন্য। আর ভিড়টা এমন শুরু হয় যে তুমি কোনোদিন এখানটায় ওই দশমীর ভিড়ের থেকে কম দেখতে পারবে। মানে কাতারে কাতারে লোক আসছে, কাতারে কাতারে একটা ভিড় ঠেলে ভিড়কে নিয়ে যাওয়া। তো এতে কি প্রশাসনে সারা রাজ্য জুড়ে এটা একটা দেখার মতো জিনিস। আমি যখন প্রথম দেখেছিলাম তখন মনে হয়েছিল যে একটা আলাদা দুনিয়ায় আমি চলে এসেছি, যে একটা আলো দিয়ে পুরো শহর অন্ধকার, যে ওই আলোটাই যাবে তার জন্য। তারপরে সমস্ত দোকানপাট পরের দিন যেভাবে মানে ভাসানের দিন এখানে বন্ধ থাকে, মনে হয় পুরো শহরটা কাটছে যে এখান থেকে মা জগদ্ধাত্রী চলে যাচ্ছে। এটা একটা আলাদা ব্যাপার। এই ফ্লেভার নিতে গেলে পরে একবার একটু জগদ্ধাত্রী পুজো দেখা আসতে হবে।